বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি জান্নাত, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তাহলে কি হবে, যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব আমি সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। আমি এখন রান্না করব এই যে ট্যাংরা মাছ দিয়ে, বেগুন দিয়ে আর পটল দিয়ে। আর এখানে লাল মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ গুঁড়া আর ধনিয়া গুঁড়া নিয়েছি। এখানে পেঁয়াজের পেস্ট, রসুনের পেস্ট আর আদা পেস্ট। আর আমি এখানে মাছটা আগে থেকে 20 মিনিট আগে ম্যারিনেট করে রেখেছি। একটু আদা, একটু রসুন, একটু পেঁয়াজের পেস্ট আর লাল মরিচের গুঁড়া, হলুদ, লবণ দিয়ে, তাহলে খেতে ভালো লাগে। এখন আমি রান্নাটা শুরু করব। প্রথমত আমি এখন মাছগুলোকে ভেজে নেব। বন্ধুরা, তোমরা মাছ ভাজার আগে অবশ্যই একটু লবণ দিয়ে দিবে, তাহলে আর মাছটা মুখে লাগবে না। এখন আমি মাছগুলো দিয়ে দেব। বন্ধুরা, এখন আমি মাছগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তোমাদের কার ভালো লাগে এই বেগুন, পটল আর কি সবজি দিয়ে মাছ রান্না, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। বন্ধুরা, আমার একটা পাশ ভাজা হয়ে গেছে, আমি মাছটাকে উল্টিয়ে দিলাম। তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো না কেন অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। প্লিজ প্লিজ অনুরোধ করছি তোমাদের কাছে। আর অবশ্যই ফুল ভিডিওটা দেখো, আমি যেন তোমাদেরটা দেখি তোমরা আমারটা করো বন্ধুরা, প্লিজ। এখন আমি মাছটাকে উঠিয়ে নেব। বন্ধুরা, আমি কেটে ধুয়ে রেখেছি বেগুন আর পটলটা। আমি এটাকেও ভেজে নেব সুন্দর মতো, কারণ ভেজে রান্না করলে তাদের স্বাদ হয় অতুলনীয়, খেতে খুব ভালো লাগে। যাদের খেতে ভালো লাগবে না তাদেরও খুব খুব খেতে ভালো লাগবে। এই জন্য আমি কোনো সময় সবজি রান্না করলে এভাবে অবশ্যই ভেজে রান্না করার চেষ্টা করি। সবজি ভেজে রান্না করলে সবজি ফ্লেভারটা ভালো আসে আর খেতেও ভালো লাগে বন্ধুরা। আর এই যে আমি মাছটা ভেজে উঠিয়ে নিয়েছি। আমার বেগুন পটলটা ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। আমি এখন এটাকে নামিয়ে রাখবো। আমার বেগুন পটলটা ভাজা হয়ে গেছে, আমি এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এখন কিছুটা জিরা দিয়ে দিচ্ছি। জিরা থেকে সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসলে আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিব। বন্ধুরা, আমার জিরাটা ভাজা হয়ে গেছে, আমি এখন এই যে শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে জাস্ট 2-3 সেকেন্ড ভাজবো, সুন্দর ফ্লেভার আসা অবধি। একটা আমি এই যে পেস্ট করা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। এখন আমি সুন্দর করে মশলাটা ভাজতেই থাকবো যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে দেয়। বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, তাহলে কি হবে, যখন নিত্য নতুন ভিডিও আপলোড করবো আমি সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। বন্ধুরা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও, একটা শেয়ার দিও।
বন্ধুরা দেখতে পাচ্ছ মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি ভেজে রাখা বেগুন আর পটলগুলা দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। বন্ধুরা আমি এখন এই পটল আর বেগুনটাকে ঢেকে দিচ্ছি, 5 মিনিট পরে আবার দেখবো কি অবস্থা। এখন এটা সুন্দর মতো কষতে থাক একা একা। বন্ধুরা চলো বেগুনটা দেখি কষানো কতদূর। তোমরা দেখতে পাচ্ছ তোমরা আমার বেগুন আর পটল থেকে সুন্দর মতো তেলটা ছেড়ে দিয়েছে। আর অবশ্যই তোমরা কষানোর সময় ঢেকে রান্না করবে, তাহলে খাবারের সেন্টটা খুব ভালো আসে। আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, আর বেশি পানি লাগবে না, কারণ আমার পটল আলু বেগুনটা ভেজে নেওয়া, এই জন্য আমার বেশি পানি লাগবে না। একটু দিলে এনাফ, আর লাগবে না। এখন এই পানিটা একটু ফুটে আসলে, পানি ফুটে এসছে, আমি এখন এর উপরে মাছগুলি দিয়ে দিব। আমার ঝোলটা ফুটে এসছে, আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা এটাকে আমি আবারও 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি, তাহলে মাছটার ভিতরে যেন ভালো করে সিদ্ধ হয় আর ফ্লেভারটাও ভালো করে ঢুকে মশলার, এই আর কি। বন্ধুরা দেখতে পাচ্ছ আমার রান্না হয়ে গেছে। চলো এখন তোমাদের আমি পরিবেশন করে দেখাই। বন্ধুরা এই যে আমি পরিবেশন করে নিয়ে এসেছি বেগুন পটল আর মাছ। বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তাহলে কি হবে, যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করবো আমি সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার বেগুন পটলের মাছ দিয়ে সবজি রান্নাটা কেমন হয়েছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।